আগামী শনিবার ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় প্রয়াত পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া হবে। সমাধি হওয়ার আগ পর্যন্ত তার মরদেহে শ্রদ্ধা জানাতে পারবেন সর্বস্তরের মানুষ। শেষ বিদায় অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বিভিন্ন দেশের রাজা, বাদশাহ, রাষ্ট্র ও সরকার প্রধান সহ প্রায় 2.5 লাখ মানুষ জমায়েত হবে বলে আশা ভ্যাটিকান সিটি কর্তৃপক্ষের। পোপের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। পোপ হিসেবে দায়িত্ব পালনের 12 বছর ভ্যাটিকান সিটির নিজ বাসভবন কাসা সান্তা মার্তায় অবস্থান করছিলেন রোমান ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। 88 বছর বয়সে সোমবার তার জীবন প্রদীপ নিভে যাওয়ার পর থেকেই সেখানেই রাখা হয়েছে পোপের কফিন। মঙ্গলবার তার মরদেহের কয়েকটি ছবি প্রকাশ করে ভ্যাটিকান কর্তৃপক্ষ। এখান থেকে তার মরদেহ নেওয়া হবে সেন্ট পিটার্স ব্যাসিলিকা গির্জায়। সমাহিত না করা পর্যন্ত এখানেই পোপের মরদেহে শ্রদ্ধা নিবেদন করবে জনসাধারণ। ভ্যাটিকান সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী শনিবার সকালে পোপের শেষ বিদায় অনুষ্ঠান হবে। এতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো, স্পেনের রাজা ফিলিপ, রানী লেতিজিয়া এবং যুক্তরাজ্যের প্রিন্স উইলিয়াম, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বিশ্বের বিভিন্ন দেশের রাজা, বাদশাহ ও রাষ্ট্র সরকার প্রধানরা অংশ নেবেন। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। মানুষের প্রতি তার দরদ, ভালোবাসার যত্ন সবাইকে মুগ্ধ করেছে। তার প্রয়াণে আমরা ব্যথিত। তিনি খুবই অসাধারণ। অসুস্থ শিশু রোগীকে তিনি সবসময় বুকে জড়িয়ে ধরতেন। এদিকে পোপের মৃত্যুতে বিভিন্ন দেশে চলছে নানা আনুষ্ঠানিকতা। রোমের সান্তা মারিয়া ম্যাগিওরের ব্যাসিলিকায় পোপ ফ্রান্সিসের স্মরণে প্রার্থনা সভার আয়োজন করা হয়। এ সময় ধর্মগুরুর প্রতি শ্রদ্ধা জানাতে ব্যাসিলিকার বাইরে জড়ো হয় শোকার্ত হাজারো মানুষ। তার কর্মকাণ্ড ও নানা পদক্ষেপ সমস্ত ক্যাথলিকদের স্মৃতিতে থাকবে। ঈশ্বরও তার মঙ্গল করুক। মঙ্গলবার রাতে সেন্ট পিটার্স স্কোয়ারে জপমালা প্রার্থনা সভায় মোমবাতি প্রজ্বলন সহ ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করেন খ্রিস্ট ধর্ম অনুসারীরা। এ সময় শোকে স্তব্ধ হয়ে পড়েন অনেকে। আধ্যাত্মিকভাবে আমি পোপ ফ্রান্সিসের প্রতি খুব অনুরক্ত। প্রতিদিন আমি তার জন্য প্রার্থনা করি। তার মৃত্যুর খবরে আমি একেবারে ভেঙে পড়েছি। শেষকৃত্য হবে সেন্ট পিটার্স ব্যাসিলিকার সামনের উন্মুক্ত প্রাঙ্গণে। ক্রুশ বহনকারী একজন পুরোহিতের নেতৃত্বে শোভাযাত্রা দিয়ে শুরু হবে আনুষ্ঠানিকতা। এরপর থাকবে কফিন এবং যাজকরা। পোপের মৃত্যুতে 9 দিনব্যাপী শোক পালন করবে ভ্যাটিকান। শেষ ইচ্ছা অনুযায়ী পোপ ফ্রান্সিসকে ভ্যাটিকানের বাইরে রোমের সান্তা মারিয়া ব্যাসিলিকায় সমাহিত করা হবে। মাতা মেরিকে উৎসর্গকৃত এই ব্যাসিলিকায় পোপ ফ্রান্সিস বিদেশ সফরের আগে ও পরে প্রার্থনা করতেন। রেওয়াজ অনুযায়ী 3টি কফিনের পরিবর্তে একটি সাধারণ কাঠের কফিনে সমাহিত করা হবে তাকে। পরে নতুন পোপ নির্বাচন করবেন কার্ডিনালরা। শরীফুল ইসলাম, এটিএন বাংলা।